গুড মর্নিং সকল বন্ধুদের। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আজকে সকালটা এক কাপ চা দিয়ে শুরু করলাম। তো এই চা খাচ্ছি। এখন বাজে 7:30। 7:30 নয়, 7:45 মতো বাজবে। মোটামুটি বাড়ির কাজকর্ম হলো সকাল থেকে ব্লগটা শুরু করব ভাবি রোজই, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। কারণ সকালবেলা এত কাজের চাপ থাকে, আপনারা সকলেই হয়তো জানেন সকালবেলার টাইমটা একটু বেশি কাজের চাপ। তো সেই জন্য আর মানে একদম সকাল থেকে ব্লগটা শুরু করতে পারি না। তো যাই হোক, এখন থাকতে ব্লগটা শুরু করলাম। চাটা এখন খাই। সকালবেলায় রোজ চা খাওয়া হয় না, যেদিন আর কি ভালো লাগে সেদিন আর কি খাই, আর যেদিন ভালো লাগে না সেদিন খাই না। মানে সব দিন চা আমি খাই না। আর চা একদম জুড়িয়ে যাবে তখন আমি সেই চা খাই, না হলে খাই না। গরম চা আমি একদম খেতে পারি না। তো এই যে একদম জুড়িয়ে গেছে আর এখন খাচ্ছি। আমার বরাবরই অভ্যেস এটা, আমি গরম চা একদম খেতে পারি না। ঠান্ডা হয়ে যাবে তারপরেই আমি খাই। তো আজকে অনেক সকালে উঠেছি। সকালে উঠে অনেক কাজ ছিল। মানে ঘরটা অনেক দিন ঝাড়া হয়নি, মানে ধুলো টুলো হয়ে গিয়েছিলো। এই ড্রেসিং টেবিলে আলমারিতে সব পরিষ্কার করে মুছে আর কি। রোজকার তুলনায় আজকে একটু বেশি কাজ ছিল সকালবেলায়, সেই জন্য আরও দেরি হয়ে গেল। উঠেছি 5টার সময়। তো সেই থেকে হচ্ছে গুছিয়ে বাগিয়ে এখন একটু ফ্রি হলাম। আবার রান্না বান্না আছে। তো মা ওদিকে হচ্ছে, তো আজকে মা ঠাকুরের সেবাটা দিয়ে দিচ্ছে। আমাকে বললো তুমি চা খেয়ে নাও, অনেকটা বেলা হয়ে গেছে। মা ওদিকে ঠাকুরের সেবা দিচ্ছেন, আমি আবার মুড়ি খাওয়ার তরকারি করবো। বিস্কুট খাওয়ার পর একটু জল খেয়ে নিলাম, তারপরে চাটা খাই। আমার অভ্যাস, জল পিপাসা পেয়ে যায়, সেই জন্য বিস্কুটটা আগে খেয়ে নিয়ে তারপরে চা, তারপরে জল খেয়ে তারপরে আমি চা খাই। আর জুড়িয়ে গেছে একদম। তো ড্রেসিং টেবিলটা অনেক দিন থেকেই গুছাবো মানে ঠিকঠাক করব ভাবছিলাম, কিন্তু সে আর হয়ে উঠছে না। মানে এসব সাজানো আর কি টুকিটাকি ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো এই যে আজকে ঠিকঠাক জায়গায় সব রেখে দিয়েছি। আর এখানে ম্যাগিটা রয়ে গেছে। তো সন্ধেবেলা এনেছিল, আর করা হয়নি, তো এখানেই রেখে দিয়েছি। যাই, রোজকার ডিউটি যা সেটা করতে হবে। রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এই যে তরকারি হচ্ছে। আজকে আমাদের বেশি কিছু হবে না, মাত্র দুটো তরকারি হবে। এটা হচ্ছে ঢেঁড়সের ঝাল আর ডিমের ঝোল হবে আলু দিয়ে। আর ভাত হয়ে গেছে। বাপরে, এখানটা প্রচুর গরম, তবুও বসে বসে রান্না করতে হচ্ছে। এই যে ভাত হয়ে গেছে, তরকারি হচ্ছে। আর এখানে উনুনটা একটু ভেঙে গেছে, এটা ঠিক করতে হবে। এই রান্না করে এলাম আর কারেন্ট চলে গেছে। মানে ঘরে ঢুকেছি আর কারেন্ট চলে গেছে, এমন অবস্থা। এত গরম করছে বাপরে। আর এদিকে এত গুমসুনি গরম রেখেছে। দাদা ভাই আমাকে একটা জিনিস এনে দিয়েছে, এই যে ছোট পাখা, বসে বসে কারেন্ট চলে গেলে হাওয়া খাওয়ার জন্য। মানে ওইখানটা রান্না করি, তো সেই জন্য এটা এনে দিয়েছে। বলছে তুমি যখন রান্না করতে যাবে ওখানে, তখন এটা চালিয়ে দেবে আর মুখের সামনে এরম ধরে থাকবে, দেখবে আর কিছু হবে না। তো ভালো, এই যে। আর এটা বেশ ভালো, যে মানে এখান সেখান বাসে মানে অনেক দূর গেলে এটা নিয়ে গেলে সঙ্গে, তো এতটা গরম লাগবে না, কষ্ট হবে না এতটা। এরা মুখের কাছে ধরে থাকলে হাওয়া দিচ্ছে। আর এমনি ভালো, এই যে পাখাটা প্রচুর স্পিড। যাই হোক, রান্না বান্না হয়ে গেছে। আর বাড়িতে কেউই নেই, সবাই এখন কাজে ব্যস্ত। মাঠে রোয়া হচ্ছে, তো গেছে। কিসেন লেগেছে, আপনাদের দাদাভাই আজকে কাজে যায়নি, তো বাড়ির কাজই করছে। রোয়া হচ্ছে বলে মা, তারপরে আপনাদের দাদাভাই, বাপি জমির দিকে গেছে। তো কখন আসবে জানি না, একটু দেরি হবে। আমার তো রান্নাবান্না কমপ্লিট। এবার রান্নাবান্না কমপ্লিট আর বাকি সব কাজ গুছানোও হয়ে গেছে। চলুন, আমি এখন একটু বসে রেস্ট নিই। 2টো বেজে গেছে, 2:30 বাজতে চললো। তো এখনও জমি থেকে ওরা আসেনি, মাও গেছে জমিতে, এখনও ফেরেনি।
তো আসতে দেরিই হবে বোধহয়। বাপিকে ভাত দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। ওদের আজকে দেরিই হবে বোধহয় আসতে, কারণ বেলাতেই মুড়ি খেয়ে গেছে। আর মোটামুটি 3টে বাজবে হয়তো, আসতে দেরি হবে ওদের। সেই জন্য আমি একাই খাচ্ছি এখন, আর বাপি তো খেয়ে শুয়ে পড়েছে। আর আমি এখানে খেতে বসে পড়েছি। কী করবো, একা একাই খেতে হচ্ছে, যদিও ভালো লাগে না একা একা খেতে, কিন্তু কী করবো, খেতে হবে। বেলাও হয়েছে অনেক, 2:30 বেজে গেছে। এই যে ঢ্যাঁড়সের ঝাল আর ডিমের ঝোল আজকে। অনেক কদিনই হয়ে গেল জমিতে আসা হয়নি, আর জমিতে এসে একদম কি বলবো, যে মানে যেরকম আগে দেখেছিলাম এখন আর সেরকম নেই। এত বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে ঢ্যাঁড়স গাছগুলো, আর এই যেগুলো সব ছিল শাকপালা। আর মাঠ আর জমিতে প্রচণ্ড ঘাস হয়ে গেছে জলেতে, একদম কি বলবো কি অবস্থা। এই যে ঢ্যাঁড়স গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এখন অত ঢ্যাঁড়স আর হয় না, ওই 1-2 করে ঢ্যাঁড়স হয়। এই যে ধান বীজগুলো কত বড় বড় হয়ে গেছে, আর এখান থেকে সব মানে নিয়ে গেছে। আমাদের একটা জমিতে রোয়া হয়েছে, তো এই যে অর্ধেক উবড়ানো হয়ে গেছে, আর এইগুলো অন্য জমিতে বসানোর জন্য এগুলো এখন আছে। জমিটাই পুরো ঘাসে ভর্তি, একদম বন পাতা সব হয়ে গেছে। জল হয়ে এই যে কলমির শাকগুলো এখন কচি কচি গজিয়েছে। তো বিকেলবেলা জমিতে আসবো আসবো করে আর আসাই হয় না, মানে এমন পরিস্থিতি। এই জমিটায় আসতে গেলে কাদা, মানে কাদা পেরিয়ে জল পেরিয়ে তারপরে আসতে হবে, অনেক সমস্যা এই জমিতে এলে। পুকুর আর জমি এক হয়ে গেছে, আর জলেতে মানে জল কাদা ডিঙিয়ে তারপরে আসতে হবে। এই শাকগুলো নষ্ট হয়ে গেছে একদম। ওইদিকে বরবটিগুলোও নষ্ট হয়ে গেছে, আর এখানেও কিছু কলমির শাক আছে, ওখানে পুঁই শাক। তাই একদম এক পুকুর জল হয়ে গেছে, আর একটু হলেই একদম এইদিকে চলে আসবে। তো কদিন আগে এই সজনে গাছটা মানে বসানো হয়েছিল ডালটা, তো এই দেখুন কত শাক হয়েছে কচি কচি। ওই যে ওই মাঠগুলো একদম ফাঁকা, এখন সব রোয়া হচ্ছে, কাদায় ভর্তি, যাওয়াই যাবে না ওইদিকে। বিকেলবেলা বাড়িতে ভাল লাগছে না, সেই জন্য ভাবলাম যাই একটু ঘুরে আসি। আমি একাই এসছিলাম, আর যাই দেখি বাড়ির দিকে। আপনাদের বলছিলাম যে জল কাদা পেরিয়ে যেতে হবে, দেখাচ্ছি কি অবস্থা। জুতোটা হাতে নিতে হবে। এই যে এইটাই হচ্ছে রাস্তা, এটাই পেরোতে হবে। ঠিকঠাক জায়গায় পা না দিলে একদম ডুবে হড়কে যাব পুকুরে। এইটা হচ্ছে পুকুর, আর এইটা হচ্ছে জমি। এখানে পা দিলে একদম কষ্ট করে চলে এসেছি। আর এই যে কল ছিল, ওখানেই পা ধুয়ে নিয়েছি। তো বাড়ির দিকে যাই। বাপরে প্রচুর রোদ। আমরা চলে এসেছি সাজগোজের দোকানে বিকালবেলায়। তো কোনো কাজ নেই এখন, যেটা সব থেকে মানে চলছে, ট্রেন্ডিং চলছে, এই যে সবুজ কাজের চুড়ি। অপর্ণা দিদি কিনতে এসছে দোকানে, নেওয়াও হয়ে গেছে। এই যে সবুজ কাজের চুড়ি আমার তো নেওয়া হয়ে গেছে আগে, এখন এবার আমি নিচ্ছি। হচ্ছে হাতে মোটামুটি, বাড়িতে গিয়ে পড়বো, বড় হচ্ছে আর কি। আমার একটা তোমার একটা নিয়ে
এই যে এই কালারটা তুমি এই কালারটা আমি চেঞ্জ করবো, ভালো। এই একই কালার নেবে নাকি? তাহলে আবার দুজনের এক্ষুনি পায়ের হয়ে গেলে আমি কালোটা নিচ্ছি, তুমি নাও না, আমি কালো নেবো। আমি সাদা। ঠিক আছে। আর দেখো হাতটা কেমন লাগছে এই যে বেনেটে দিয়েছে ভালো হয়েছে, ঠিকই আছে, দোকানেই পরে নিচ্ছে। আমি ওইখান থেকে আস্তে আস্তে মানে হেঁটে আস্তে আস্তে মানে আলা হয়ে গেছি বসে বসে হ্যাঁ ভালো, তুমি এখানে এমনি বসে আছো, এই যে পকোড়া। আর এই যে আমিও নিয়ে নিয়েছি, চলো। আমি একটু বেশি হাঁটলাম আর একটু কোমরে লাগবে। ঠিক আছে, তুমি বসো না, কতক্ষণ বসবে? এই তো মাত্র 7টা বাজে। একটুখানি কোলে নেবে। ঠিক আছে, চলো। আমাকে ওইখান থেকে তো দোকান থেকে চলে এসেছি, মানে ওখান থেকে সব কেনাকাটি করে। আমি বেশি কিনিনি, অপর্ণা দিদি বেশি কিনেছে। আর এই যে কাঁচের চুড়ি পরেও নিয়েছে। পরে নিয়েছি চুড়ি। এবার তুমি পরো। আমি পরবো, দাঁড়াও। কিন্তু আজকেই বলছে পড়তে হয় নাকি, শুক্রবারে আর রবিবারে বলছে। এই তো আমি তো তাই শুনলাম, কাল সংক্রান্তি গেছে, আজকে প্রথম দিন, সেই জন্য আজকে। আজকে পরে নাও। ও ঠিকই আছে, তাহলে আমিও পড়িনি। আমার হাতটা এই দেখো, আমার হাতটাই শুধু ফাঁকা। শুধু নেল পালিশ পরেছে, আমিও পরেছি। তুমি তো একবার দোকানে পরে দিয়ে চলে এসছো দোকান থেকে। তুমি পরে নাও। দোকানে টেস্ট করে আমিও পড়িনি। দেখি একটু নকপালিশ দিতে দিতে একটা ওই দেখুন, ওই যেই নখ পালিশটা আমি নিয়েছিলাম সেইটা আগে পরে নিয়েছে, আবার ওইখানে নেল পালিশটা রেখে আবার অন্যটা নিয়ে নিয়েছে। মানে তার মানে তো খুলেছিল, আমি বলছি এত হাওয়া ঢুকে গেছে, বসে যাবে তাহলে পালিশ। ভালোই করেছে, কেমন কেমন লাগছে হাতটা? ভালোই লাগছে, ভালোই লাগছে। পালিশের সঙ্গে চুড়ির সঙ্গে তো মিলে গেছে, ভালো লাগছে। ম্যাচিং করে পড়তে হয় সব। সুমিতা, তুমি আবার একদিন মানে একদিনে মানে পরবে যে চুড়ি, সবুজ শাড়ি, হ্যাঁ, হ্যাঁ। পালিশ, কানে হাড়ের লকেটটা উঠেছে সবুজ। আবার আংটি দেখেছো, আংটি পরছে, তাহলে সবাই আর শিবের জল ঢালবে না, আরে বলবে কি জল ঢেলে নি। সবুজ রানী হয়ে যাবে সুমিতা। সব। সব সবুজ পরে বসে থাকো। রানী কালারে পরলে তবে রানী হয়, তার একটা সবুজের রানী হবে। সবুজ রানী হবে। সবুজের রানী হতে হবে। তুমি তো একা পড়বে কেন, তো পড়বি। ও তো পরে নিয়ে রানী রানী না, রানী সাজতে বলি। রানী শান্ত সব পরে বসে তোমাদের থাকো। তোমাদের ঘরের এই যে জানলাগুলো সবুজ, ওইখানে উঠে ছবি উঠেছে সবই সবুজ। পরবো, আজকেই পরবো। আমি মনে করছিলাম যে সেই সোমবারে পরবো, কিন্তু সোমবারে করতে হবে না, সোমবারে মানে এটা ঠাকুরের মানে এটা হয় ব্রতটা। ব্রতটা সোমবারই, সব যারা ব্রত করে সোমবারই করে। হ্যাঁ। ব্রতটা সোমবারেই করবে। এবার আমি এই যে এই জিনিসগুলো পড়াবে, শ্রাবণ মাস পড়েছে মানে প্রথমেই পরে নাই, পরে। অনেকজন আবার পরেও নিয়েছে। অপর্ণা দিদি বাড়ি যাচ্ছিল, তো আমাদের বাড়ি দিয়ে দেখা করে বাড়ি গেল, আর আমাকে বলছে আজকেই পরে নাও, কারণ এই মাসে আজকেই মানে প্রথম দিন শ্রাবণ মাসে। আমি ভেবেছিলাম সোমবারে পরবো, কিন্তু বলছে আজকেই পরে নাও। আমিও ভাবছি যে ঠিক আছে আজকেই পড়া যাক, সবাই পড়ে ফেলেছে আমাদের এখানে, কেউ বাকি নেই, সবাই পড়ে ফেলেছে। আর ইচ্ছা যে আপনাদের দাদাভাই আমাকে পড়িয়ে দেবে, সেটাই আমার ইচ্ছা। যাই হোক, নাও পড়িয়ে দাও। না, অতগুলো পড়তে পারবো না, 3টে করে, 3টে করে গো, এই হাতে 3টে, ওই হাতে 3টে, আর ওইগুলো রেখে যাও। না, অত পড়তে পারবো না, আমি অত পড়তে পারবো না। হ্যাঁ, 1 ডজন তো। এগুলো সেই দিদি কিনে দিল না, দিদি 1 ডজন নিল আর আমাকে 14টা, আর 2টো এক্সট্রা দিয়েছিল। না, আবার ভেঙে যাবে তো, তখন আবার একটা করে পড়তে পারবো গো। এবার কাজ করব আর করব, এগুলো থাকবে নাকি? এগুলো পরে কাজলেই হয়ে যাবে, ফটাস করে লাগলেই ভেঙে যাবে। তো যাই হোক, পরিয়ে দাও, আর কি হবে। এই যে আমি সবুজ নীল পালিশ পরে নিয়েছি, আবার ভক্তি ভরে পড়াতে হয়, বুঝলা? হ্যাঁ, ঠিক বলেছো যে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওই তো
তুমি রেখে দিয়েছো? ভালো করে জানো না ফেটে যায় আস্তে। কত যে নিয়ম, ঢিলে করো শক্ত করলে হবে। কত যে নিয়ম বাবারে, দেখেছো? তোমার জন্যে এটা করতে হয়। একটা চুড়ি মনে হয় ঝোল লাগানো, ওটা সব চুড়িতেই থাকে। এটা মনে হচ্ছে কেটে যেতে হবে। না গো, সব চুড়িতেই এরকমই থাকে। এইগুলো এইটা দেখো কিছু নেই, নড়ছে। অল্প হচ্ছে। এই যে আমি সবুজ নীল পালিশ পরে নিয়েছি, আবার ভক্তি ভরে পড়াতে হয়, বুঝলা? বারবার উমারে হ্যাঁ, ঠিক বলেছ। যে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভালো করে জানো না ফেটে যায় আস্তে। কত যে নিয়ম, ঢিলে করো শক্ত করলে হবে। কত যে নিয়ম বাবারে, দেখেছো? তোমার জন্যে এটা করতে হয়। একটা চুড়ি মনে হয় ঝোল লাগানো, ওটা সব চুড়িতেই থাকে। এটা মনে হচ্ছে কেটে যেতে হবে। না গো, সব চুড়িতেই এরকমই থাকে। এইগুলো এই যে পড়া হয়ে গেছে, আর আপনারা কে কে পড়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ঠিক আছে, এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে।